বন্ধুরা, যারা চকলেট ফ্লেভারের কেক দেখতে পারো না, একবার চকলেট ফ্লেভারের কেক ভালোই লাগে না, তারা আমাদের এই পেজের ভ্যানিলা ফ্লেভারের কেকটা ট্রাই করে দেখতে পারো। এটাতে আমরা মিল্কের ফ্লেভার দিই। অনেকে কিন্তু ওয়াটার ইউজ করে, চিনি শিরা ইউজ করে, আমরা ডাইরেক্ট মিল্ক ইউজ করি। এই কারণে এটা এতটা টেস্টি হয়, মুখে দিলেই জাস্ট মিশে যায়। আমাদের পেজের এই কেকটা এত মানুষ পছন্দ করে চকলেট ফ্লেভারের থেকে আমাদের পেজে ভ্যানিলা ফ্লেভারটাই এত টেস্টি বেশি, ভ্যানিলা ফ্লেভারটাই জাস্ট ভাইরাল। সবাই ভ্যানিলা ফ্লেভারটাই বেশিরভাগ অর্ডার করে। হ্যাঁ, আছে যারা চকলেট ফ্লেভার লাভার আছে, তারা আবার চকলেট ফ্লেভারটাই অর্ডার করে। আর এই কেকটা কিন্তু আপু নিজের বেবির জন্য নিয়েছিল তার বার্থডে উপলক্ষে। আর এটা ছিল একটা রেনবো থিমের কেক। তো বাচ্চারা সম্ভবত রেনবো থিম অনেক বেশি পছন্দ করে, হয়তো সেই জন্যই রেনবো থিমের কেকটা নিয়েছে। আসলে এই রেনবো থিমের কেকটা আমি আগে অনেকবার বানাইছি। এই রেনবো থিমের কেকটা এত কিউট হয়, লাস্ট পর্যন্ত অনেক সুন্দর হয়। তো দেখো, আমি এখন রেনবোটা বসায় দিচ্ছি। তো এগুলা কিন্তু ফন্ডেন্টের কাজ, সবগুলোই ফন্ডেন্ট। তো অনেকে বলতেছো ফন্ডেন্ট কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, ফন্ডেন্টটা তোমরা খেতে পারবা, কিন্তু অনেক ফন্ডেন্টের ক্ষেত্রে আছে ওগুলো খাওয়া যায় না। বাট আমি যে ফন্ডেন্টটা ইউজ করি ওগুলো খাওয়া যায়, তোমরা চাইলেই খেতে পারবা। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। সবাই ভালো থেকে সুস্থ থেকো।